ইস, বৃষ্টিও নেমে গেল। এই তো টোটো। মুডটাই খারাপ করে দিল ব্যাঙ। একটা চকলেটই খাই যদি মুডটা ভালো হয়। আরে না না, দেরি হবে না, চলে যাব আমি। হ্যাঁ ঠিক আছে। আমাকে না শেখাতে আসবেন না, আমি আমার 500 টাকার নোটটা দেখলেই চিনতে পারবো। দেখছেন তো কিরকম মিথ্যা কথা বলছে উনি বাড়ি দিদি, আপনি বানিয়ে। কি বলছেন? আমি ওই ধরনের কোনো ব্যবসা করি না। যখন বিশ্বাস হচ্ছে না, আশেপাশে কাউকে জিজ্ঞাসা করে দেখুন। আরে দিদি, আপনি আবার কিছু লাগবে নাকি? না না দাদা, কিছু লাগবে না। আমি আপনার 500 টাকাটা দিতে আসলাম। আসলে দাদা, টাকাটা না খাবারের প্যাকেটের মধ্যে ঢুকে গেছিল, আমি একদম খেয়াল করিনি। আর আপনাকে শুধু শুধু কত কথা শুনিয়ে দিয়েছি, পারলে ক্ষমা করবেন। আরে কোনো ব্যাপার না দিদি, কোনো কোনো সময় ভুল হয়েই যায়। আচ্ছা দাদা, একটা কথা বলবো। আজকে যদি আমি আপনার জায়গায় থাকতাম না, তাহলে আমি আমার নিজের টাকাটার জন্য লড়াই করতাম। কিন্তু আপনি সেটা করলেন না, আবার আপনি আমাকে টাকাটা ফেরতও দিয়ে দিলেন। এমন কেন? সত্যি কথা বললো দিদি, আমার নিজেরও মনে ছিল না আপনি টাকাটা দিয়েছিলেন কিনা। আসলে দিদি, আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসটা দেখে আমার মনে হয়েছিল যে টাকাটা দিয়ে দেওয়াই উচিত, তাই দিয়ে দিয়েছিলাম। আমার বাবা সবসময় একটা কথা বলে, যে জিনিসটা আমার ভাগ্যে আছে সেই জিনিসটা ঠিকই ফেরত আসবে, কেউ কেড়ে নিতে পারবে না। দেখলেন তো, এই টাকাটা সেই কারণে আমার কাছে ঠিকই ফেরত চলে আসলো। আর আমি যদি কারোর ভাগ্যেরটা ভোগ করে থাকি, সেটা আমি যতই চেষ্টা করি না কেন, কোনো না কোনো দিক থেকে ঠিকই বেরিয়ে যাবে। ঠিক বলেছেন দাদা আপনি। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আসি দাদা।